সামরিক শক্তি ও পারমাণবিক অস্ত্রের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তোপের মুখে রাখতে প্রায় সময়ই পুতিন তার ভাণ্ডারে থাকা অস্ত্রের তেলেসমাতি দেখিয়ে থাকেন। তবে এবার রাশিয়া হামলার হুমকি দিল যুক্তরাজ্যকে। সম্প্রতি পুতিন হুঁশিয়ারি দিয়েছেন যে ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে, তবে মস্কো ইউক্রেনের অভ্যন্তরে এবং বিশ্বের যে কোনো জায়গায় ব্রিটিশ সামরিক স্থাপনা ও সরঞ্জামগুলোতে পাল্টা আঘাত করতে পারে। সহায়তা দেওয়া অস্ত্র নিয়ে পুতিনের ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোর ব্যাপারে ইউক্রেনকে পরামর্শ দিয়েছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত সপ্তাহে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে, আপনাদেরকে বুঝতে হবে ইউক্রেনও একইভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখার বিষয়টিতে নিশ্চিত হতে চাইছে। তিনি আরও বলেন, ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র কিভাবে ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে সে বিষয়ে লন্ডন কোনো শর্ত জুড়ে দেয়নি। তবে হ্যাঁ, ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অধিকার ইউক্রেনের আছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা মস্কোতে নিয়োজিত ব্রিটেনের রাষ্ট্রদূত নাইজেল কেসিকে ডেকে পাঠিয়েছে এবং সতর্ক করে জানিয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী ব্রিটেনের সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায়, তাহলে মস্কো ইউক্রেন বা অন্যত্র যুক্তরাজ্যের যে কোনো সামরিক স্থাপনা বা উপকরণের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডন যদি এ ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেয়, তাহলে তার অনিবার্য ও বিপর্যয়কর পরিণতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতকে ভাবতে বলা হয়েছে এবং তাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানের উস্কানি ও ঔদ্ধত্যমূলক বক্তব্যকে অবিলম্বে বলিষ্ঠ ও দ্ব্যর্থহীন উপায়ে নাকচ করার উদ্যোগ নিতে বলা হয়। এর আগে রাশিয়া ঘোষণা দেয়, রুশ সীমান্তের কাছাকাছি নেটো ব্যাপক সামরিক মহড়া শুরু করার প্রতিক্রিয়ায় তারা ইউক্রেন সীমান্তের কাছে নতুন পারমাণবিক অস্ত্রের মহড়া পরিচালনা করবে। কারণ হিসেবে ফরাসি নেতা ইমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের কর্মকর্তা সহ পশ্চিমা নেতাদের কাছ থেকে আসা হুমকির কথা উল্লেখ করেছে রাশিয়া।